অবশেষে বিহারের মতো পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর শুরু হয়ে গেল। আর এসআইআর শুরু হলে প্রত্যেককে একটি করে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। তাই আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমাদের পশ্চিমবাংলায় এসআইআর এর জন্য প্রস্তাবিত এনুমারেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। দ্বিতীয়ত, এনুমারেশন ফর্ম পূরণ করতে কি কি ডকুমেন্ট লাগবে। তৃতীয়ত, শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। চতুর্থত, কবে থেকে পশ্চিমবাংলায় এই এনুমারেশন ফর্মটি দেওয়া শুরু হবে এবং কবে শেষ হবে, ফর্মটি কোথায় পাবেন এবং কোথায় জমা করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো এসআইআর এ যদি কারোর নাম বাতিল হয়ে যায় সেই ব্যক্তি কিভাবে পুনরায় ভোটার লিস্টে নাম তোলবার জন্য আবেদন করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করব। তাই আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। প্রথমে বলে রাখি, পশ্চিমবঙ্গে কবে থেকে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে এবং কোথা থেকে পাবেন। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ, অর্থাৎ এই এক মাসের মধ্যে যে কোনো দিন আপনার বাড়ি বিএলও পৌঁছে যাবেন। এই এনুমারেশন ফর্ম অনলাইনেও ফিল আপ করতে পারবেন। যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন, বাড়িতে থাকেন না, কিভাবে আমরা অফলাইনে এই ফর্মটি পূরণ করব। এই এনুমারেশন ফর্মটি জমা দেওয়ার জন্য কি কি নথি লাগবে সে বিষয়েও একটু পরে আসছি। আসুন এখন জেনে নিই বিএলও স্যার যে এনুমারেশন ফর্মটি দিয়ে যাবেন সেটি কিভাবে পূরণ করতে হবে। দেখুন, ফর্মটি এইরকমই হবে। এই ফর্মটির একেবারে উপরে লেখা থাকবে এনুমারেশন ফর্ম, তারপরে লেখা থাকবে বিএলও কন্ট্যাক্ট নম্বর, তারপরে এরকম থাকবে ইলেকট্রাল নেম অ্যান্ড এপিক নাম্বার প্রি প্রিন্টেড। অর্থাৎ প্রত্যেকের জন্য এনুমারেশন ফর্মটি কিন্তু আলাদা আলাদা হবে। এমনটা নয় যে একজনের একটি ফর্ম নিলাম, ওইটা জেরক্স করে আমি সবার জন্য হয়ে যাবে। এখানে মনে রাখবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা এনুমারেশন ফর্মটা কিন্তু হবে, প্রত্যেকের জন্য আলাদা। অর্থাৎ ওইখানে আপনার ভোটার নাম, ভোটার কার্ড পুরনো যে আপনার যে ভোটার কার্ডটা ওইখানে কিন্তু ছাপানো থাকবে। আসুন দেখে নিই। ইলেকট্রাল নেম অ্যান্ড এপিক নাম্বার প্রি প্রিন্টেড, অর্থাৎ আগে থেকে কিন্তু আপনার নাম এবং এপিক নম্বরটি এখানে ছাপানো থাকবে। তারপর কি থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নেম, এসি নেম, স্টেট নেম প্রি প্রিন্টেড, এটাও কিন্তু আগে থেকেই থাকবে। তারপরে থাকছে কিউআর কোড, এটাও প্রি প্রিন্টেড, অর্থাৎ ওই কিউআর কোডটিতে আপনার ডিটেলস থাকবে, স্ক্যান করলে পুরোটা দেখা যাবে। তারপরে থাকছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার যে ভোটার আইডেন্টি কার্ডটি রয়েছে ওটি কিন্তু ওখানে ছাপানো অবস্থায় থাকবে। এখন এটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ফাঁকা থাকবে, কি লেখা রয়েছে এখানে, পেস্ট এ কারেন্ট ফটো, অর্থাৎ বর্তমানের একটি ফটো আপনাকে এখানে লাগাতে হবে। তবে এর জন্য দুটো ফটো আপনাকে লাগবে, প্রত্যেকের দুটো করে ফটো, কারণ এই এনুমারেশন ফর্মটি দুটো করে দিয়ে যাবে, একজন ব্যক্তির জন্য দুটো করে দিয়ে যাবে। একটা বিএলও কে জমা দিয়ে দিতে হবে আর একটা নিজের বাড়িতে রাখতে হবে। এরপরে কি আছে দেখুন, ডেট অফ বার্থ, প্রত্যেকের জন্ম তারিখ DDMMYY, অর্থাৎ প্রথমে তারিখ, তারপরে মাসের সংখ্যা, তারপরে ইয়ার, অর্থাৎ কত সালে আপনার জন্ম। তারপরে থাকছে আধার নাম্বার অপশনাল, অর্থাৎ যাদের আছে আধার নম্বর, আধার কার্ড যাদের আছে তাদের দিতে হবে। বর্তমানে প্রায় সকলেরই আধার কার্ড আছে, তাই আধার নম্বরটি অবশ্যই বসিয়ে দিতে হবে। তারপরে ঘরে থাকছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে একটি চালু মোবাইল নম্বর দিতে হবে। তারপর থাকছে ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম, আইডেন্টি কার্ডটা যে রয়েছে, যেই আইডেন্টি কার্ডটি ছাপানো রয়েছে এখানে, ওই আইডেন্টি কার্ডে আপনার গার্ডিয়ানসের নাম যেটা আছে সেটা এখানে বসাতে হবে। তারপরে কি, গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ ওইখানে যদি আপনার এপিক নম্বরটা যদি থাকে, কারণ পুরনো যে আইডেন্টি কার্ডগুলো ভোটার কার্ডগুলোতে ওগুলোতে সবগুলোতে কিন্তু এপিক নম্বর নেই, যাদের নাই তাদের দিতে হবে না, আর যাদের আছে তাদের দিতে হবে, ওই জন্য ইফ অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। এরপরে থাকছে মাদার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, এখানেও মায়ের আইডেন্টি কার্ডের নম্বর যদি থাকে তাহলে দেবেন। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি কেউ বিবাহিত হন তাহলে এখানে তার নামটা তার সঙ্গী বা সঙ্গিনীর নাম বসাতে হবে। অর্থাৎ যদি পুরুষ ভোটার হয় তাহলে তার স্ত্রীর নাম থাকবে, আর যদি মহিলা ভোটার হয় তাহলে ওনার স্বামীর নাম এখানে লিখতে হবে। স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, আপনার যদি স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার থাকে তাহলে অবশ্যই দিতে হবে। এরপরে আসুন যে দুটো কলাম রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখে ফিল আপ করতে হবে। আসুন দেখে নিই এখানে কি রয়েছে, দুটো কলাম কাদের জন্য, এটা কিন্তু সবাইকে একটা করে ফিল আপ করতে হবে। এদিকে প্রথমে বাম দিকে যেটা লেখা রয়েছে দেখুন, ডিটেলস অফ দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ গত এসআইআর এ যাদের ভোটার লিস্টের নাম ছিল, অর্থাৎ 2002 অথবা 3 সালের
ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র এই সাইডের ফর্মটিকে ফিল আপ করবেন। কি রয়েছে, ওপরে রয়েছে এপিক নাম, অর্থাৎ ওই ভোটার লিস্টে আপনার কি নাম ছিল এপিক কার্ডে সেটা বসাতে হবে। এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, এখানেও দেওয়া রয়েছে সেই এপিক নম্বর যদি থাকে তাহলে বসাবেন। রিলেশনশিপ নেম, ভোটার কার্ডটি ছিল ওই ভোটার কার্ডে আপনার যদি স্বামীর নাম ছিল স্বামীর নাম বসাতে হবে মেয়েদের, আর যদি ছেলেদের ক্ষেত্রে বাবার নাম থাকে বাবার নাম এখানে দিতে হবে তাহলে। এবং বলছে রিলেশনশিপ, তার সঙ্গে আপনার সম্পর্ক কি, যদি বাবা হয় বাবা, স্বামী যদি হয় স্বামী, এটা বসাতে হবে। তারপরে যে ডিস্ট্রিক্ট, জেলার নাম বসাতে হবে, স্টেট রাজ্যের নাম, এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি আপনার বিধানসভার নামটি বসাতে হবে। এখানে আমাদের ক্ষেত্রে খেজুরি বিধানসভা। এসি নেম, অ্যাসেম্বলি নাম্বার, পোর্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো আপনার যে ইনফরমেশন ফর্মের একেবারে উপরে দেওয়া রয়েছে ওগুলো দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। এবারে আসুন ডান দিকে যে কলামটি রয়েছে এখানে কাদের ফিল আপ করতে হবে। কি দেওয়া রয়েছে, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাবা অথবা মায়ের নাম গতবারের লিস্টে নাম ছিল অর্থাৎ 2002 কিংবা 3-এর, তাহলে ব্যক্তি কেবলমাত্র এটিকে ফিল আপ করবে। এখানে কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে নেম, নাম বসাতে হবে যার নাম ছিল, এপিক নম্বর ইফ অ্যাভেলেবল, এপিক নম্বর যদি থাকে বসাতে হবে। রিলেটিভস নেম, কার নাম ছিল, বাবার নাম না মায়ের নাম না স্বামীর নাম, কার নাম ছিল এখানে দিতে হবে। এখানে বলছে রিলেশনশিপ, অর্থাৎ সেই যে ব্যক্তির নামটা দিলেন সে আপনার কে হয়, বাবা হলে বাবা, স্বামী হলে স্বামী, যা যে হয় সেই সম্পর্কটা লিখতে হবে। তারপরে যে ডিস্ট্রিক্ট, জেলা, স্টেট রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি নেম। একইভাবে নিচে অ্যাসেম্বলি নাম্বার, পোর্ট নাম্বার, সিরিয়াল নম্বর আপনাকে এনুমারেশন ফর্মের উপরের অংশটি দেখে দেখে বসিয়ে দিতে হবে। খুবই সহজ। একেবারে ফর্মের নিচের দিকে চলে আসুন, এখানে থাকবে আপনার সিগনেচার করতে হবে, আপনার সই অথবা টিপ ছাপ দেবেন এবং তারপরে থাকছে বিএলও সিগনেচার। আপনারা হয়তো অনেকেই ভাবছেন 2002 সালের বা 3 সালের ভোটার লিস্টে আমার অথবা আমার বাবা কিংবা মায়ের নাম আছে কি না বুঝবো কিভাবে। চিন্তা নেই, এনুমারেশন ফর্মের সঙ্গে 2002 সালের যে ভোটার লিস্টের তালিকা সংযুক্ত থাকবে। 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে অথবা আপনার বাবা কিংবা মায়ের নাম থাকে তাহলে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। যদি না থাকে তাহলে নির্বাচন কমিশনের প্রস্তাবিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্য লাগবে। সেই 11টি নথি কি, সেই 11টি নথি হলো 1 নম্বরে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র। 2 নম্বর 1987 সালের 1 জুলাইয়ের আগে যে কোনো পরিচয়পত্র অর্থাৎ ব্যাংকের পাসবই, পোস্ট অফিসের বই, এলআইসি বই, যে কোনো এই ধরনের ডকুমেন্টস হলে চলবে। 3 নম্বর বার্থ সার্টিফিকেট। 4 নম্বর ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট। 5 নম্বর স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সংক্রান্ত শংসাপত্র অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। 6 নম্বর রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ এসডিওর কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7 নম্বরে যারা বনাঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে বনাধিকার সার্টিফিকেট বা শংসাপত্র। 8 নম্বরে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যে সমস্ত রাজ্যে হয়ে গেছে তার যদি সার্টিফিকেট থাকে সেটা হলে চলবে। 10 নম্বরে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। এবং 11 নম্বর সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল এবং পর্চা। এবং শেষ পর্যন্ত 12 নম্বরে আধারের বিষয়টি হচ্ছে যদি কোনো ব্যক্তি বাবা কিংবা মায়ের নাম রয়েছে কিন্তু ছেলের নাম নেই, সেক্ষেত্রে যদি তার নাম না ওঠে সে ওই আধার কার্ডটি দিয়ে আবার পুনরায় আবেদন করতে পারবে। আধার কার্ডটি কেবলমাত্র 12 নম্বরে নির্বাচন কমিশন বলেছেন কেবলমাত্র আধার কার্ডটি পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য হবে, ভারতের নাগরিকত্বের পরিচয় হিসেবে এটিকে ধরা হবে না। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। এই বিষয়ে বা এই সংক্রান্ত আর অন্য কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানো।